না হবে সেই পর্যন্ত আমরা সারা দেশে আন্দোলন চালিয়ে যাব। আমাদের বিএডিসি কর্তৃপক্ষ যিনারা রয়েছেন তিনারা গত বছর আমাদের মূল্য নির্ধারণ করেছিলেন 34 টাকা 36 টাকা কেজি। সেই জায়গায় এই বছর মূল্য নির্ধারণ করা হয়েছে 26 টাকা 28 টাকা কেজি। আমরা লক্ষ্য করেছি এই বিএডিসিতে যারা বিগত সময় লুটপাট করে খেয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সর্বক্ষণ সময় সমর সঙ্গী হিসেবে ছিলেন, তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সেই রাজ্জাক সাহেবের উত্তরসূরিকে আবারও এই বিএডিসির সর্বোচ্চ স্থানে আসন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা তদন্ত সাপেক্ষে আমাদের এই বিএডিসিকে রক্ষা করার জন্য অনুরোধ করছে। সেই সাথে আমরা অনুরোধ করব আমাদের বিএডিসি যারা আমরা চাষি রয়েছে, আমরা কোনো সাধারণ মানুষ চাষি নয়। বিএডিসি 30 থেকে শুরু করে এখন পর্যন্ত বিএডিসি চুক্তিভিত্তিক যে চাষি রয়েছে, আমরা যারা এই সারিতে দাঁড়িয়ে হয়েছে আমাদের মাঝখান থেকেই এই চাষিগুলো রয়েছে। দীর্ঘদিন যাবৎ এই বিএডিসির একটি চক্র কৃষকদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। বিভিন্ন বেসরকারি বীজ বপন কেন্দ্রগুলোকে সহায়তা করা হচ্ছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা অনতি বিলম্বে আমাদের বিএডিসির ন্যায্য দাবি, আমাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে বিগত বছরের থেকে কমপক্ষে 2 থেকে 4 টাকা মূল্য বৃদ্ধি করে এই বছর মূল্য নির্ধারণ করার অনুরোধ জানাই। যে পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে সেই পর্যন্ত আমরা সারা দেশে আন্দোলন চালিয়ে যাব। আমরা আগামী সোমবার সারা দেশে প্রত্যেকটি জেলায় আবারও মানববন্ধন করব, বিএডিসি কার্যালয় ঘেরাও করব। যে পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে, আমরা যারা কৃষক রয়েছে একজন কৃষকও আমরা ঘরে ফিরে যাব না। আমি বিএডিসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো, পাশাপাশি আমাদের মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়, কৃষি সচিব মহোদয়, তিনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা খোঁজ নিয়ে দেখুন এই কৃষকদের 1 কেজি আলু উৎপাদন করতে 30 থেকে 32 টাকা খরচ হয়েছে। সেই জায়গায় আপনারা 1 কেজি আলুর মূল্য নির্ধারণ করেছেন 26 টাকা। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন এই মূল্য নির্ধারণের খবর শুনেই আমাদের মালতী জুনের একজন চাষি আত্মহত্যা করেছেন। তিনি ঋণের সুদ করবার পারবেন না বিধায় এই বিএডিসি মূল্য শোনার পরেই তিনি আত্মহত্যা করেছেন। আর যেন আমাদের সাধারণ কৃষকদের জীবন দিতে না হয়, আত্মহত্যা করতে না হয়, তার দায়ী দায়িত্ব আপনাদের এই কৃষি মন্ত্রণালয়কে নিতে হবে।